মংলায় নানা আয়োজনে বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে। রোববার বেলা 11:30টায় দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে মানববন্ধন, নদীতে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা, গণগোসল ও পাটের ব্যাগ বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পরে পশুর নদীর তীরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পশুর নদী বাঁচাও সুন্দরবন বাঁচাও শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুর ইসলাম। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনের প্রাণ পশুর নদীর কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণের আক্রান্ত হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। এ সময় বক্তারা দখল, দূষণ ও অসাধু জেলেদের বিষ প্রয়োগে বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, যে কোনো মূল্যে পশুর নদী সহ সুন্দরবন অঞ্চলের নদ নদীকে কয়লা, প্লাস্টিক ও শিল্প দূষণ থেকে মুক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা আমরা করার জন্য কাজ করছি জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, কিন্তু মনুষ্য সৃষ্টিত দুর্যোগ, এই যে বীজ, মাছ শিকার, প্লাস্টিক বর্জ্য সুন্দরবনে যন্ত্র ব্যবহার করা হচ্ছে, এগুলো হচ্ছে আমরা চাইলে এটাকে কিন্তু পরিত্রাণ করতে পারি। এটা আমাদের হাতের ভিতরে আছে। সুতরাং আমাদের যেগুলো করা সম্ভব সেইগুলো আমরা করার চেষ্টা করি, তাহলে আমরা ভালো থাকবো, আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের আগামী প্রজন্ম সুন্দর একটা পরিবেশ পাবে। এখন দেখবেন, আপনি এই হসপিটালে আমি মোংলাতে গেছি, 12টার সময় জায়গা কেন, আপনি শুধু মনে করেন না যেখানে অসুস্থতা শুধু মানুষের বয়সজনিত কারণে, এটা হচ্ছে আমাদের মৎস্য সম্পদের কারণে, আমাদের বিভিন্ন প্রাকৃতিক যে আমাদের খারাপ কাজগুলো করছি এর কারণে মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। কারণ যখন বীরকে মাছ শিকার করা হচ্ছে, ওই বিষটা কিন্তু জ্বরের সময় এই অঞ্চলে ছুটে আসছে, কিন্তু এই ঘেরগুলোতে যাচ্ছে, আমাদের আশেপাশে যে জলাশয়গুলো আছে সেখানে যাচ্ছে। সুতরাং আমরা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।